কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয়, কি করে একজন স্পিরিচুয়াল গাইড বা মহান একজনকে টেনে নেন। স্বামীবাগ, ঢাকা। ঠাকুর বাইরের ঘরে বসে আলাপ করছেন। অনেকেই আছে, সবাই আলাপ শুনছে। ঠাকুর বোঝাচ্ছেন যে একজন হতে শক্তি কিভাবে আরেকজনের উপর প্রভাবান্বিত হয়, কি করে একজন স্পিরিচুয়াল গাইড বা মহান একজনকে টেনে নেন, কি করে তা সম্ভব এবং কি করে অন্যের ভেতরে শক্তির বিকাশ করানো যায় ইত্যাদি। ঠাকুর বলতে লাগলেন, হাই ভোল্টের পাওয়ার হাউস হতে বিদ্যুৎ যখন সারা শহরের ভেতর সরবরাহ হচ্ছে, মোটা বড় তারের ভেতর দিয়ে মাটির নিচ দিয়ে চলে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে হাতখানেক ব্যবধানে আর একটা বড় তার চলে গিয়েছে। এখন সেই শক্তি তার প্রভাবে ওর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে এবং সারা জায়গা আলোকিত করছে। এই এতটুকুন যে ভেদ, এর প্রভাবটা এর মধ্যে এমনিভাবে কার্যকরী হয়ে যাচ্ছে যাতে আলো জ্বলতে বাধ্য হয়েছে, কারেন্ট পাস করতে বাধ্য হয়েছে। শক্তির প্রভাবই এই রকম। যত ডিস্টেন্সই থাক না কেন, ভাব যদি ঠিক থাকে, সে প্রভাব তার মধ্যে প্রতিফলিত হবেই, ভোল্টেজ যদি বেশি থাকে। তাই একজন মহান, তার ভেতরে হাই ভোল্টেজ রয়েছে, ভক্তরা হচ্ছে আর একটি ডিস্টেন্সের তার। কিন্তু ডিস্টেন্স সেলফ এ কাইন্ড অব কানেকশন। সুতরাং যত ডিস্টেন্সই থাক না কেন, ভোল্টেজের কাছে কোনো ডিস্টেন্স থাকে না। তাই অবাধে কারেন্ট পাস করে চলেছে এবং আলোকিত হচ্ছে। আলোকিত হয়ে তোমাতে জ্ঞানের বিকাশ হচ্ছে। জ্ঞান, বুদ্ধি, বিচার তোমাতে জেগে উঠেছে, ফুটে উঠেছে। যেমন ম্যাগনেটের পাহাড় হাজার হাজার মাইল দূরে রয়েছে, এমনি সূক্ষ্ম ম্যাগনেট কম্পাস যেদিকেই তাকুক না কেন ঠিক ওর মুখও হয়ে যাচ্ছে। এই যে একমুখী হয়ে যাওয়া, দূরত্বকেও নিকটতমের চেহারা করে ফেলছে, আকর্ষণ দ্বারাই তাহা সম্ভব। সব কিছুর ভেতরে ওর প্রভাব এমনিভাবে রয়েছে ওর দিকে একমুখী করে রাখার জন্য। এই যে একমুখী সমস্ত জ্ঞান, বুদ্ধি, বিচার, এই সব কিছুই যে মনের ক্রিয়ার ভেতর চলছে, সব যেন বিরাটের দিকে এগিয়ে চলছে। মহানরা রিসিভিং পাওয়ারটাকেও তৈরি করছেন এবং ট্রান্সমিটিংও করছেন। ভোল্টেজ যেমন ট্রান্সমিট করছে, রিসিভিং এবং ট্রান্সমিটিং যেমন একই ভোল্টেজ দ্বারা সম্ভব, মহানের প্রভাবের দ্বারাও এই জাতীয় সম্ভব। তোমাদের ভেতর যে প্রভাব দেওয়া হলো, সেই প্রভাবে যেমন তোমরা এগিয়ে চলতে লাগলে সাড়া দিতে এবং সাড়া নিতে, এই দুটো অবস্থাই প্রভাবের দ্বারা তৈরি হয়ে যাচ্ছে এবং তোমাতেও যে সেই শক্তি রয়েছে, আলাদা ইন্ডিভিজুয়াল হয়ে ব্যাটারি দিয়ে ইলেকট্রিফাই করে ট্রান্সমিটার এবং রিসিভার দুটোই তুমি নিজের ভেতরে পেয়ে যাচ্ছ এবং করে নিতে পারছো। প্রত্যেকেই সেলফ ট্রান্সমিটার এবং রিসিভার, প্রত্যেকের ভিতরেই সেই শক্তি রয়েছে। মহানই ভোল্টেজ রূপেতে তাহা জাগিয়ে দিচ্ছে এবং জানিয়ে দিচ্ছে যে তুমি রিসিভার এবং ট্রান্সমিটার। তোমার কার্যতেই তুমি সম্ভব করে নিতে পারবে এই দুটোর অবস্থাকে। এই বিরাটের যে সমস্ত অজানার মধ্যে রয়েছে, তুমি এমনি করে ট্রান্সমিট করে যাচ্ছ এবং সাথে সাথে সাড়া পাচ্ছ। তুমি একই জায়গায় বসে সমস্ত জিনিস
অবগত করিয়ে অবগতে আনছ। তাই সম্পূর্ণ জিনিস যে অবগতে রয়েছে, যন্ত্রকে চালিত করলেই তা সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারছ। তাই তোমাদের সবসময়তেই বলি, আছে জিনিসকেই জাগিয়ে তুলছ জানার জন্য। তুমি নিজে যখন রিসিভার হয়ে যাবে, তুমি বিশ্বের সব জিনিস টের পাবে, কোথায় কি লুক্কায়িত রয়েছে, এবং তুমি যখন জানবার জন্য কিংবা জানাবার জন্য ট্রান্সমিট করবে, তখন তারা তোমায় জেনে জানাবে বা জানবে। এই আদান প্রদানে হচ্ছে সব কিছু। যে আদান প্রদানে চলছে এ খাওয়া দাওয়া, সব কিছু যেমন করে চলছে এখানে, এও যে এক প্রকার ট্রান্সমিটিং ও রিসিভিং। তুমিও এক প্রকার ট্রান্সমিটার ও রিসিভার হয়ে যাচ্ছ। তুমি একজনকে খাচ্ছ ও আরেকজনের খাওয়ার জন্য নিজেকে এগিয়ে দিচ্ছ। এইভাবে আদান প্রদান, সেই বিরাটের সেই প্রভাব সর্ব অবস্থায় আমাদের মধ্যে বিরাজ করছে। যেমন তুমি একজনের দিকে চাইছ ও নিচ্ছ, আরেকজনের দিকে চাইছ ও দিচ্ছ। এই অবস্থাতে প্রত্যেকে প্রত্যেকের প্রভাবে প্রভাবান্বিত হচ্ছে, বিনিময়ে তার পরিচয় দিয়ে যাচ্ছে, এবং তাহা হতে যে সৃষ্টির উদ্ভব হচ্ছে এবং তাহাতেই যে সৃষ্টি রয়েছে, ইন্টারেস্ট পাচ্ছ ও ইন্টারেস্ট দিচ্ছ। এই যে সমন্বয়ের অবস্থাতে স্রষ্টা নিজেই নিজে অবসানের পথে নিজেকে বিলীন করছে। যেই জাতীয় পদার্থ হতে উদ্ভব, সেই জাতীয় পদার্থে নিজেকে টেনে নিয়ে মূল বস্তুতে গিয়ে উপস্থিত হচ্ছে। এই যে উদ্ভব এবং লয়, এও যে সমভাবে একই শক্তি হতে প্রস্ফুটিত হচ্ছে। সেই মূলেই যে আমরা এগিয়ে যাচ্ছি, মূলেরই সন্ধানে, এবং সেই সন্ধানে খুঁজছি এখানে, এবং সেই প্রভাবেই চলছে জীবের প্রত্যেকের উপর, সবার উপর। প্রত্যেকের একই শক্তিতে গিয়ে পৌঁছবার জন্য, এবং হারমোনি এমনিভাবে রয়েছে, প্রত্যেকেই তালে তাল দিয়ে এগিয়ে চলছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী। তার মধ্যেই প্রভাবের মাত্রা বাড়িয়ে বাড়িয়ে প্রকারান্তরে নিজের মধ্যে সে শক্তিকে বিকশিত করে আরও অনেককে টেনে নিয়ে যাচ্ছে বা এগিয়ে যাওয়ার সহায়তা করছে। যে ধারাবাহিক নিয়ম অনুযায়ী রয়েছে, প্রভাবে সেই জন্যই বাড়ছে ও কার্যকরী হচ্ছে একে অন্যের ভেতর। তুমি সেইভাবে প্রতি মুহূর্তে সাড়া দিচ্ছ। কানে রিসিভ করে মুখে আরেকজনকে ট্রান্সমিট করছো। চোখে সাড়া দিয়ে আরেকজনকে তার সাড়া নিয়ে আর একজনকে সাড়া দিচ্ছ। আজ সে যন্ত্র তোমাতে রয়েছে। বিরাট ঝড়ের মধ্যে যদি যন্ত্র চালানো যায়, শব্দ ঠিকই পাওয়া যাচ্ছে, এত হিজি এর ডিস্টারবেন্স সেখানে একটু স্মুথ হতে হয়, অথবা যন্ত্রটিকে বন্ধ করে ঝড় থেকে এড়িয়ে নিতে হয়। তাই আবহাওয়ার একটা মিটার ঘরে সবসময় রাখতে হয়। সেইভাবে বুঝে বুঝে চললে সব কিছুর সমতা রক্ষা করা যায়। আজ যে ডিস্টারবেন্স আমাদের ভেতর চলছে, যে হাহাকার চলছে, তার রিফ্লেকশন প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের ভেতর কার্যকরী হয়ে যাচ্ছে। তাও নষ্ট করা যায় যদি পাওয়ারফুল রিসিভার থাকে, ঝড়ে যদি তাকে না আটকাতে পারে। এমন একটা আবহাওয়াতে আমি আমার কাঁটাকে ধরে রাখছি যে ওর মাত্রা ছাড়িয়ে অন্য মাত্রার শব্দ এসে সাড়া দিচ্ছে। ওই ঝড়কে আয়ত্তে রেখে আমি সমস্ত স্টেশনের সাড়া রিসিভ করতে পারছি। আজ সেই ঝামেলা, সেই ডিস্টারবেন্স, সেই অবস্থা বেশিরভাগ কার্যকরী হতে পারছে। তাতে কি পরিচয় দিচ্ছে? তাতে এই পরিচয় দিচ্ছে যে আবহাওয়ার কার্য তোমাদের ভেতর এসে কার্যকরী হচ্ছে। যন্ত্র আমাদের ঠিকই রয়েছে, সে পরিচয় তোমরাই তো দিচ্ছ এসে। আর তা না হয় কাঁটা এরকম একটা জায়গায় ধরে আছে যে 2 স্টেশনের শব্দ এসে গোলমাল হয়ে যাচ্ছে, তাকেও আবার ঝড়ের মতোই লাগছে। কিন্তু ঝড় অ্যাডজাস্ট করানোটা শিখিয়ে দিচ্ছে
ঝড়ের প্রয়োজনীয়তা যথেষ্ট রয়েছে। তোমার শক্তিকে এমনিভাবে জাগিয়ে তুলতে হবে। এই বিশ্ব প্রকৃতির সমস্ত সারাকে আনতে পারো এবং দিতে পারো। সমস্ত ঝড় হতে নিজেকে এড়ায়ে নিয়ে চলতে পারো এবং দখলে আনতে পারো। প্রচেষ্টা সেখানেই, সাধনা সেখানেই। স্পিরিচুয়াল গাইড তখন তোমার ইঞ্জিনিয়ারের কার্য করে যাবে মাত্র। তাই তোমরা সেই মূলকে খোঁজো, তবেই সব সন্ধান তোমাতেই মিলবে। আলোচনা এখানেই শেষ করে ঠাকুর উঠে পড়লেন। রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র বীরেন্দ্রবাণী। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।